हरे कृष्ण ब्रजयोगी हरे कृष्ण ब्रजयोगी गौर अमर भावे गौर अमर भावे
বাবা
आहे तो भावग्राही गौर गौर सुंदर गौर सुंदर পতিত উদ্ধারণ পতিত পতিত উদ্ধারণ কাঙালে ঠাকুর কাঙালে अहेतु कृपा सिंधु जगत जनर बंधु पतित सचिवतार घर के परित्याग करे प्रेम कैसे दाड़ाले गौरा नवरदी এবার নবদ্বীপে যখন গৌর হরি এসে দাঁড়ালো নদীয়ার যারা গৌর উপাসক ছিল নদীয়ার যারা ভাবক ভক্ত ছিল ওই গৌরাঙ্গ হরি নামের কণ্ঠের ধ্বনি শ্রবণ মাত্রে নদীয়ার ভাবক ভক্তগণ তারা আর ঘরে থাকিতে পারলেন ওই হরি নামের কণ্ঠের ধ্বনি শ্রবণ মাত্রে হরি হরি বলো ধ্বনি ভুলে গেল তার ধ্বনির কথা বিদ্যার ভুলে গেল তার বিদ্যার কথা পণ্ডিত ভুলে গেল তার পণ্ডিতের কথা সবাই ভুলে গিয়ে আর সংসার পুত্র পরিজনকে পরিত্যাগ করে দিয়ে তারাও যেন এক দণ্ড বাহু তুলে বদনে হরিবল 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 হরি হরি
প্রদীপ মাঝে লীলা স্বরূপ অভিশাপ শব্দের অর্থ যাওয়া এবং আশা। অভিশাপ শব্দের অর্থ নায়ক এবং নায়িকা মহামিলন, যে সাজসজ্জা সেটাই হচ্ছে অভিশাপ। এই অভিশাপ পালা ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গৌর সুন্দর জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য লীলাটি করলেন। কারণ শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেইভাবে গোবিন্দকে পাওয়ার জন্য সাজিয়েছিলেন, কত ব্যাকুল হয়ে কেঁদেছিলেন শুধু প্রাণ প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়ার জন্য। রাধারানী যেইভাবে শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দর জন্য কেঁদেছিল, ঠিক তেমনি ভাবে নবদ্বীপ লীলায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাধা প্রেমে তিনিও কাঁদছেন, সাচ্ছেন, নিজেই। কারণ ভগবান চারটি যুগে আবির্ভূত হয়েছেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। যুগে যুগে অবতার হয়েছে, লীলা করেছেন, কিন্তু লীলার যে রস সেটা প্রভু আস্বাদন করতে পারে না। দেখুন, সত্যতে যখন আসলেন তখনও লীলা রস আস্বাদন করতে পারে নাই। নারায়ণ লক্ষ্মীর পাশে ছিল, যে লক্ষ্মীর ছিল অহংকার। লক্ষ্মীর মাঝে কিন্তু কোনো কৃষ্ণ প্রেম ছিল না, শুধু অহংকার ছিল। আমরা বাস্তবে দেখেছি যে জগতে অহংকার থাকে কার, যার অর্থ থাকে। লক্ষ্মী কোনদিন সেই নারায়ণের পাশে ছিল, কিন্তু কোনদিন কৃষ্ণ বলে কাঁদিনি। হরিবল হরিবল, নারায়ণ কেঁদেছিল। সেখানেও লীলা রস আস্বাদন করতে পারে নাই। আসলেন ত্রেতাযুগ, ত্রেতাযুগে আসলেন শ্রীরামচন্দ্র, শত্রুদেবকে বধ করলেন, রাবণকে বধ করলেন। দেখুন কি মাধুর্যময় লীলা। যখন রাবণকে সীতাদেবীকে নিয়ে যায় রাবণ বধ করে, কেন বধ করেছিলেন জানেন? কারণ রাবণ চেয়েছিল আমার যেন সেই লক্ষণের রামের হাতেই প্রাণটুকু যায়। সীতাকে যদি সেই চুরি না করতে, তাহলে লক্ষণের হাতে তার প্রাণ যেত না। সীতাকে চুরি করে না, সীতা যখন চুরি করে নিয়ে যে যখন ইয়েতে রাখছিল নাকি, তখন সীতা সবসময় রাম রাম জপ করেছিলেন। আর ওই রাম রামের ধ্বনি রাবণ কর্ণে শ্রবণ করেছিলেন। তা থেকে রাবণের কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছিল। হরিবল হরিবল, ভগবানকে পেতে হলে না কাঁদিলে ভগবানকে পাওয়া যায় না, না কাঁদিলে ভগবানকে লাভ করা যায় না। তাই ভগবান আজকে নিজে তারপরে এসেও সেই রস আস্বাদন করতে পারলেন না। কলিতে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে নিজেই দিনাতীত কাঙাল হয়ে আজকে কৃষ্ণ বলে কাঁদবে বলে রাধার ভাবে নিমজ্জিত হয়ে ভগবান
রাধারানীকে বলছেন, রাধে তোমার কাছে কিছু চাই না, তোমাকে যুগে যুগে কাঁদাইছি, তুমি কৃপা করো, আশীর্বাদ করো, এবার আমি কাঁদবো। তবে রাধে তুমি যদি আমাকে আশীর্বাদ না করো, আমি তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। তুমি যদি আমাকে কৃপা না করো, তাহলে হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করতে পারি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে রাধার চরণে আশ্রিত হয়ে রাধারানীকে বললেন, রাধে তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি যেন আমি কৃষ্ণ বলে হরিবল হরিবল ওই যে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি, এই নদিয়া নদিয়া পথে পথে আমি যেন আমি যেন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। নদিয়া নাই নদিয়া ওই যে পথে নিতাই গৌর হরিবল পথে আমি যেন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো রাধে, আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। হরি আমায় করো বলে আমি যেন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই পথে পথে
বদনে হা কৃষ্ণ জয় গুরু হরিবল হরিবল। হরি পথে পথে ওই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি যেন নদী পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নদী কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে আমি যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই কৃষ্ণ বলে কাঁদছেন, কারণ সম্পূর্ণ জগৎকে শিক্ষা দেবার জন্য। ভগবান ভাবলেন আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি ধুলার মাঝে গিয়ে গড়াগড়ি না দেই, জগতের কোনো জীব আমাকে স্মরণ করবে না। তাই তো ভগবান নিজেই আজকে কৃষ্ণ বলে কাঁদছে। হরি বল হরি বল। সত্যই আমরা যে যাই কিছু কর্ম করি না কেন, কৃষ্ণ নাম ছাড়া জীবের আর কোনো মুখ্য উদ্দেশ্য নেই, জীবের আর কোনো মুখ্য পথ নেই। যে যাই কিছু কর্ম করি, একটু কৃষ্ণ নাম আমাদের বদনে বলতেই হয়, বলতেই হবে। ইয়াই আমাদের ভক্তির পথ। কৃষ্ণ নামই হচ্ছে আমাদের সাধনের পথ। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এই যে সাধু সঙ্গ করছি, এই জায়গাটা মানুষের শেষ ঠিকানা, শেষ আশ্রয়, এই শ্মশান। এখানে আমাদের আসতেই হবে, এখানে আসার ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। আমরা হয়তো ভাবতে পারি যে হরিনাম করব না, সাধু সঙ্গ করব না, ভক্ত সঙ্গ করব না, এটা মনে মনে ভাবতে পারি, কিন্তু এই কথাটা বলতে পারবো না যে আমি এই শেষ ঠিকানায় কোনোদিন আসবো না। এখানে আসতে হবে। এখানে যদি আসতে হয়, এখানে যদি আমাদের চিরনিদ্রায় থাকতে হয়, তাহলে আসুন এই দিনটার জন্য, এই সময়টার জন্য একটু ভগবানকে স্মরণ করি, তাকে ভালোবাসতে শিখি। যে ভালোবাসা, যে সম্পর্ক স্থাপন করলে কোনোদিন হারাইয়া যায় না, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কোনোদিন অনন্তকালও হারাবার ভয় থাকে না। তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ইহকাল নয়, সেই পরকালও ভালো হয়ে যায়। এই জন্যই তো প্রত্যেকটা মানুষের আজকে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আমাদের প্রভুপাদ, আমাদের গুরু মহারাজ জয় পতাকা স্বামী, তিনি আজকে দেখুন বিশ্বে এই দুরন্ত দুর্বার গতিতে আমাদের নামের যে একটি প্রচার, এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব একটি মাত্র ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে বলে। আজকে যদি সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠিত না হতেন, তাহলে আমাদের এই সনাতন ধর্ম এত দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যেত না। আপনারা আশ্চর্য হয়ে যাবে, আপনারা যারা ভারতে গিয়েছেন নবদ্বীপে, যারা আপনারা ব্রজধামে গেছেন বৃন্দাবনে, শুধু তাই নয়, আপনারা অনেকে তো খেতুরি ধামে গিয়েছেন। এই যে খেতুরি ধামে আজকে অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমা তিথিতে অনুষ্ঠান হয়, সেখানে অনেক বিদেশি ভক্তগণ আসে। তারা তো শুদ্ধ আকারে বাংলাটাও বলতে পারে না। আমরা গত বছর সেই টাঙ্গাইলে কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে কানাডা থেকে 3 জন ভক্ত এসেছিল। আমাদের বাংলাদেশে যেগুলো ভালো ভালো মন্দির পরিক্রমা করার জন্য এসেছিল, তো তাদের সঙ্গে একজন ছিল আমাদের বাংলাদেশে, তার বাসা ছিল চট্টগ্রামে। তারা মন্দির প্রদক্ষিণ করছে আর নয়ন থেকে জল ঝরে ঝরে পড়ছে, আর মন্দিরের আঙ্গিনায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। তো আমরা শুধু বুঝতে পারছি তারা হরে কৃষ্ণ বলছে, আর কি বলছে এগুলো বুঝতে পারছি না। তো ওই দাদাকে বললাম, দাদা তারা কি বলছে? দাদা তখন আমাদেরকে তাদের প্রতি উত্তরে বললো যে তারা বলছে যে বাংলার মানুষ কত ভাগ্যবান, যে বাংলার ভগ্নভূমিতে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে প্রেম দান করেছে,
তারা বলছে যে আমাদের এই বাকি সময়টুকু আমরা সেই দেশে ফিরে যেতে চাই না, এই বাকি সময়টুকু আমরা কৃষ্ণ বলে বাংলার বঙ্গভূমিতে কেটে দিতে চাই। সেই বঙ্গভূমিতে স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজে প্রেম দান কোথায় করেছেন? আপনার শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত একটি গ্রন্থ, আপনারা এই গ্রন্থটা পড়বেন যে প্রেম দান করেছেন খেতুরি ধাম, নর্তম দাস ঠাকুর মহাশয়ের আঙ্গিনায়, যেখানে আমাদের উত্তরবঙ্গের এই দিনাজপুর থেকে অনেক গাড়ি যায় সেখানে। যেই ধামে ওই যে পদ্মা নদীতে আপনারা যারা গিয়েছেন স্নান করেছেন, তো পদ্মা নদীর তীরে একটা তমাল বৃক্ষ আছে, মানে তমালের গাছ আছে। ওই তমাল গাছে নর্তম দাস ঠাকুর মহাশয় গৌরাঙ্গ মহাপ্রভুর নিকটে তো কৃতপুটে নিবেদন করে বলেছিল, প্রভু তুমি আমার জন্য নয়, আমার বাংলার ভক্তের জন্য দুইটি বস্তু দান করে যাও। সেইটি দুইটি কি? একটি হচ্ছে প্রেম আর একটি হচ্ছে ভক্তি। তো দান করব কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে মহাশয়কে বলল, নররে আমি এই তমাল বৃক্ষে আমার কৃষ্ণ প্রেমধনটি দান করি। এই ধামে যারা পরিক্রমা করতে এসে সপ্তবার প্রদক্ষিণ করে তোকে একটা প্রেম আলিঙ্গন করবে তমালের, তুই আমার হয়ে সেই ভক্তকে আমার প্রেম রত্ন বিলাইয়ে দিবি। আমায় বিলাইয়ে দিবি তমাল রে, তুই আমার হয়ে ধন। সবাই প্রেম নিবেদন করো, বেদনে বিলাইয়ে আমার হয়ে বিলাইয়ে দিবি তোমার আমার হয়ে ধান হরি বল হরি বল ধন বিলাইয়ে দিবি। আমি তোর পক্ষে তোমার তুই আমার প্রেমধন বিলাইয়ে দিবি। ওই প্রেমের ধন দিয়ে গেলাম তুই আমার হরিবন বিলাইয়ে দেবী। ওই যে প্রেম রত্ন আমার হয়ে তোমার প্রেম রত্ন তুই আমায় বিলাইয়ে দিবি। আমি আর বলার সময় আর বলার সময় আমার হয় না। তুই আমার হইতে বলে গেলাম হরি তোদের বলা হরি বল হরি বল হরি বল হইবা তুই আগে হইতে বলে আর বলার সময়
তোমার আগে হচ্ছে হরি বলে না আমার বলার সময় হইবা না ওই আগে হতে বলে রাখি আর সময় হইবা না ওই আগে হতে বলে রাখি সময় না হইবা না তোমার রে তুই যে প্রেম ভক্ত ধাম ওতে মিলায়ে দিবি এই জন্য খেতুরি ধামে যেতে হয় বাবা। অনেকে যায় পদ্মাতে স্নানও করে না, স্নান করে যে তমাল বৃক্ষ, আজও সেই তমাল বৃক্ষটা আছে। কৃষ্ণ বলে যদি কাঁদতে চান, ভগবানকে যদি পেতে চান, এখনো সময় আছে ভগবানকে লাভ করা। দেখুন জীবন থেকে যা একবার হারিয়ে যায় সেগুলো কিন্তু কখনো আর ফিরে পাওয়া যায় না। আমাদের জীবনের যে দিনগুলো আমরা বিভিন্ন কাজে যে সময়গুলো আমরা নষ্ট করে দিয়েছি, সেগুলোকে হাজার চেষ্টা করলেও আর ফিরে পাওয়া যাবে না। তো যে সময়গুলো এখন আছে, এই সময়গুলো যদি আমরা একটু ভগবানকে ডাকতে থাকি, ভগবান নিশ্চয়ই সাড়া দেবে। কে আসলো কে আসছে না, এইটা ভাবনার বিষয় কিন্তু আমার নয়। কে ভক্ত হচ্ছে কে হচ্ছে না, এই চিন্তাধারা আমার নয়। আমি কি করছি, এটাই হচ্ছে বড় বিষয়। কবিতার গানে বললেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। কে আসলো এটা তো দেখার বিষয় নয়। আমি একাই এসেছি, একাই যেতে হবে। আমার কর্মফল আমার সঙ্গে যাবে, আমার কর্মের ফল কেউ ভোগ করবে না। আপনি অর্থ উপার্জন করবেন, বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করছেন ছেলে মেয়ের সুখী রাখার জন্য। এই রক্তের ভাগই আপনি সৎ পথে করছেন, কেউ বা অসৎ পথে করছে, এই ভাগ আপনার সন্তান নেবে না, আপনাকে নিতে হবে। আপনার কর্মফল, আপনি যদি ভালো কর্ম করেন আবার এইভাবে আমরা সঙ্গ পাবো। আর যদি ভালো কর্ম না করি আর আসবো বলে মনে হয় না। যে জন্মের মতো জগতে আর কোনো জন্ম হয় না। ব্রজের স্বর্গের দেবতাগণ স্বর্গরাজ্য লাভ করেছে, তথাপিও ভগবানকে কৃতপুটে নিবেদন করে বলল, প্রভু স্বর্গে সুখ আছে, ঐশ্বর্য আছে, কিন্তু কেবল মাত্র নেই মধুমাখা কৃষ্ণ নাম। আমরা থাকতে চাই না এই স্বর্গধামে। তুমি আমাদেরকে ব্রজে জন্ম দাও। ব্রজে গেলে আমরা সাধু সঙ্গ পাবো, ব্রজে গেলে তোমার নামকে স্মরণ করতে পারবো, ব্রজে গেলে তোমার নামের ধ্বনি কর্ণে শ্রবণ হবে। যে কোনো কুলেই তুমি আমাকে জন্ম দাও, আমাদেরকে, আমরা আর থাকতে চাই না। ভগবান তাদের কাদায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, হে দেবতাগণ যাও তোমরা ব্রজে গিয়ে গাভী কুলে জন্ম গ্রহণ করো, আর আমি নিজে রাকাল সেজে তোমাদেরকে বৃন্দাবনের পথে পথে চড়াই বেড়াবো। তাহলে দেখুন মানুষ, শ্রীমন ভাগবত গীতায় বললেন, মানুষ যে যা কামনা করে, যে যা ভগবানের কাছে বাসনা করে, ভগবান কিন্তু তাই দিতে, তাই দেয় ভক্তকে।
প্রমাণ শ্রীমন ভাগবত।